এই পর্যায়ে আমরা দেখব টেক্সট বক্স। টেক্সট বক্সের নর্মাল টেক্সট বক্স, বিভিন্ন ধরনের টেক্সট বক্স আছে। আমরা যদি নর্মাল টেক্সট বক্স নিই, নর্মাল আকারে লিখতে পারবো। যেমন এখানে নর্মাল টেক্সট বক্স নিলে আমরা এখানে নর্মাল আকারে কিছু লিখতে পারবো। যেমন এখানে দিতে যাচ্ছি আমরা MOBILE, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা এখানে আমরা অ্যাড করতে পারবো। তারপর নিচে ওয়েবসাইট যেমন www.iteducationbd.com। ইমেইল অ্যাড্রেস যদি অ্যাড করতে চাই, এরকমভাবে আমরা অ্যাড করতে পারবো। যেমন আমি এইটা যদি রাখতে চাই, কোথায় রাখবো আমি এখান থেকে, যেমন আমার এটা লেখা কমপ্লিট, আমার যতটুকু ঘর দরকার ততটুকু ঘরটা রেখে আমি যদি লাইনগুলোকে আর একটু স্পেসিংটা কমায় নিতে চাই, তা আমরা এখানে লাইন স্পেসিংটা আমরা দেখেছিলাম যে হোম বাটনে গিয়ে আমরা লাইন স্পেসিং যেটা আছে এটা যদি আমরা কমায় নিতে চাই, কমাতে পারবো। আমার লাইন স্পেসিংটা কমায় নিয়ে আসলাম এখান থেকে। লাইন স্পেসিংটা কমানোর পরে আমি এটাকে কোন বরাবর রাখবো, এখান থেকে ধরে এই বরাবর আমি রেখে দেবো। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার, তারপরে আমার এখানে অ্যাড্রেস, তারপরে নাম, সবগুলো এখানে ইমেল অ্যাড্রেস সবগুলো এখানে চলে যাচ্ছে। এরকমভাবে আমি রাখতে পারবো। আমি ইচ্ছা করলে এই একটা টেক্সট বক্স ব্যবহার করতে এখানে ভিতরে পিকচারও রাখতে পারবো। আমি যদি চাই যে নাম দেবো না, কোনো লেখা দেবো না, একটা পিকচার এখানে অ্যাড করে দেবো, তো আমি এখানে কার্সারটা রেখে আমি ইনসার্ট থেকে যদি পিকচারে ক্লিক করে আমি পিকচার ধরাই দিই, এখানে কোথায় আমার পিকচার আছে সেটা ধরাই দিয়ে আমি এখানে ইন্ডিকেট করে দিই। এই পিকচারটা আমি এখানে নিয়ে যাচ্ছি, এই পিকচারটা এই বরাবর চলে আসবে। আমি এটা পিকচারও নিয়ে দিতে পারবো। আমি চাচ্ছি এই যে আমি পিকচারটা নিলাম অথবা আমি এখানে যে লেখা দিলাম, এই যে লেখাগুলো আমি যা কিছু এখানে অ্যাড করলাম, এই লেখা অ্যাড করার পরে আমি চাচ্ছি যে এই যে চতুর্পাশে যে আমার ব্যাকগ্রাউন্ড বাউন্ডারিটা দেখা যাচ্ছে এইটা দেখা যাবে না, তাহলে আমি সেটা উঠাবো কীভাবে? তা আমি এখানে রাইট বাটন যদি ক্লিক করি, এটার উপরে ক্লিক করলে আমি এখানে দেখব ফরম্যাট টেক্সট বক্স। ফরম্যাট টেক্সট বক্সে ক্লিক করলে আমার এখানে আছে ফিল কালারটা, এটাকে আমি নো করে দেবো, নো কালার। তারপর লাইন কালারটাকে আমি নো করে দেবো, এখানে নো কালার করে দেবো। করে দেওয়ার পরে ওকে করে দেবো। তাহলে আমি দেখতে পাবো যে আমাদের চতুর্পাশে যে আমাদের বর্ডারটা ছিল, চতুর্পাশে লাইনের যে বর্ডারটা ছিল ওটা উঠে গেছে। আবার দিতে চাই একইভাবে আমি এখান থেকে ক্লিক করে ফরম্যাট টেক্সটে যাব, আর তারপর এখানে কালারটা কোন কালারটা দিতে চাচ্ছি এখানে সেটা আমি সিলেক্ট করে দেবো। যেটা আমার দরকার হয় সেটা সিলেক্ট করে আমি ওকে করে দেবো। তাহলে আমার দেখা যাচ্ছে চতুর্পাশে আমার বর্ডারটা আবার দেখা যাচ্ছে। এরপর যে আমরা দেখব ওয়ার্ড আর্ট, মানে হচ্ছে আমরা কিছু লেখা অনেক সুন্দর ডিজাইন আকারে লিখতে চাচ্ছি। যেমন আমি লিখতে চাচ্ছি এখানে এই বাংলাদেশ আমার মাদারল্যান্ড, এই লেখাটা আমরা অনেক সুন্দর করে একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছি, যেটা ফটোশপ বা ইলাস্ট্রেটর করা হয়। আমরা এই ডিজাইনটা আমরা কিভাবে করব? আমরা একটা 3D মডেলের মতো একটা ডিজাইন তৈরি করব। তো আমরা এখান থেকে এইটা যদি করতে চাইলে ওয়ার্ড আর্টে যাব। ওয়ার্ড আর্টে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, কোন ডিজাইনটা আপনি করতে চাচ্ছেন, কিভাবে ডিজাইনটা করতে চাচ্ছেন এটা সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করে দিলাম, এই ডিজাইনটা সিলেক্ট করে দিলাম। এখানে বাংলাদেশে আমার মাদারল্যান্ড চলে আসছে। আমি এত বড় না রেখি, আমি একটু ছোটো করে দিই, দেখতে সুন্দর দেখা যাতে। বাংলাদেশটা রাখলাম, আমি রাখার পরে ওকে করে দিই। দেখেন আমার ওই বাংলাদেশের কত ডিজাইন, সুন্দর একটা ডিজাইন চলে আসছে। আমি এরকমভাবে আপনার ব্যক্তিগত নাম হতে পারে বা কোনো একটা প্রতিষ্ঠানের নাম হতে পারে, এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি করে যদি আপনি, তাহলে আপনি ডিজাইনটা তৈরি করতে পারবেন এরকমভাবে। এটা আমরা করবো ওয়ার্ড আর্ট থেকে। আমরা এখান থেকে ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টের ভিতরে আরও অনেক ডিজাইন আছে। আমরা উপর দিক থেকে নিচের দিকে লিখতে চাচ্ছেন, একটা শ্যাডো আকারে দেখতে চাচ্ছেন, সেগুলো এখান থেকে সবগুলো করে দেখবেন, অনেক সুন্দরভাবে করতে পারবেন। এরপর যে আমরা দেখব যে আমরা অনেক সময় দেখি পেপারের লেখার ভিতরে আমাদের যতগুলো লেখা থাকে, প্রথম যে অক্ষরটা থাকে, লেটারটা থাকে, এটা অনেক বড় আকারে থাকে। সেটা আমরা কিভাবে তৈরি করব? তা আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে যদি ড্রপ ক্যাপে যাই, তাহলে এখান থেকে আমাদের দেওয়া আছে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। দেখেন যে আমরা এটা ক্লিক করলে প্রথম অক্ষরটা বড় এবং 3টা লাইনের সমতুল্য একটা অক্ষর হয়ে গেছে। এটা ক্লিক করলে ওটা লাইনটা বড় থাকবে কিন্তু মার্জিনের বাইরে চলে যাবে। এরকমভাবে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এরকমভাবে যদি করতে চাই যে প্রথম অক্ষরটা বড় রাখতে চাই, তো এখান থেকে ড্রপ ক্যাপে গিয়ে আমরা সেটা করতে পারবো। এরপর যে আমরা দেখব, হতে পারে আমার একটা ডকুমেন্ট হতে পারে, আমার বসে আমাকে বলেছে একটা ডকুমেন্ট কারেন্ট ডেট অ্যান্ড টাইমের উপর ভিত্তি করে একটা ডকুমেন্ট তৈরি করে নিয়ে আসো, সেটা আমরা কীভাবে করবো? অথবা হতে পারে আপনি একটা ডকুমেন্ট তৈরি করেছেন, একটা ডকুমেন্ট তৈরি করার পরে আপনার কারেন্ট ডেট অ্যান্ড টাইমে আপনি সেভ রাখতে চাচ্ছেন, যেটা আপনি পরবর্তী খুললে আপনি বুঝতে পারবেন এটা কোন সময়, কত তারিখ, কোন ঘন্টায় আপনি তৈরি করেছেন, সেটা আপনি কিভাবে দেবেন। তা আমি এখানে কোথায় রাখবো সেই কারেন্ট ডেট অ্যান্ড টাইম, সেটা আমি সিলেক্ট করে আমি এখানে কার্সারটা রাখলাম। রাখার পরে আমি এখান থেকে যাব ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম ক্লিক করলে এখানে আমাদের ফরম্যাটগুলো চলে আসবে, কোন ফরম্যাটটা আমি ব্যবহার করতে চাচ্ছি। আমি এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে,
সবই একই একই ডিজে, শুধু ফরম্যাটটা পরিবর্তন। যেমন আমি এখান থেকে এইটা চাচ্ছি, যেমন ঘন্টা, টাইম সব কিছু এখানে দেওয়া আছে, ওকে দিলাম, দিলে এই ডেট অ্যান্ড টাইমটা এখানে কারেন্ট যে ডেট অ্যান্ড টাইম সেটা চলে আসছে। দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি কম্পিউটার নিচে আমাদের এখানে আছে 10/8/2017, এখানে 10/8/2017 9:42 PM, 9:42 PM এখানে চলে আসছে। যে আমি এরকমভাবে আমি এটা যদি বড় করতে চাই, একইভাবে ফরম্যাট থেকে হোম থেকে আমরা কিভাবে ফন্ট সাইজ বড় করেছিলাম এটা মনে আছে। আমাদের কালার দিয়ে রাখতে চাই, কালার দিয়ে রাখতে পারবো, যে এটা আমি কোন সময়, কত তারিখ, কোন ঘন্টা আমি তৈরি করেছি, এটা আমি এখান থেকে কারেন্ট ডেট অ্যান্ড টাইমে সেভ করতে পারবো। করার পর সেভ করে দেবো আমরা, সেভ হয়ে যাবে। এরপর যে আমরা দেখব, আমরা অনেক সময় লেখা দেখি যে আমাদের কোশ্চেন করা লাগতে পারে, বিভিন্ন সময় কোশ্চেন করা লাগতে পারে, সেই কোশ্চেনগুলো কীভাবে করব, অথবা আমরা ত্রিকোণমিতি বলেন, বীজগণিত বলেন, পাটিগণিত বলেন, এই অঙ্কগুলো আমরা কিভাবে আমরা ওয়ার্ড ফাইলে আমরা কিভাবে টাইপ করব সেটা আমরা একটু দেখব। এখানে আমাদের ইকুয়েশন আছে, ইকুয়েশনে যদি যাই আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের ইকুয়েশন এখানে ফর্মুলা দেওয়া আছে। এখানে যদি আরও স্কয়ার বারটা নিচে যান তাহলে বিভিন্ন ধরনের এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে যাব সরাসরি ইনসার্ট নিউ ইকুয়েশন, এটা ক্লিক করলে আমরা এখানে এটা আনার সাথে সাথে দেখতে পাবো আমাদের ফরম্যাটটা, ডিজাইনটা, সবগুলো ডিজাইন চলে আসছে এখানে। এটা আনার সাথে সব ডিজাইন এখানে চলে আসছে। আমি কি দরকার এখানে সেটা আমি করব। যেমন আমার এখানে যদি এইটা ক্লিক করি, ক্লিক করে ডান পাশে ক্লিক করি, এটা উপরের নিচে লেখার জন্য যে ডিজাইনটা আছে দেখা যাচ্ছে যে কি লিখতে পারবেন, উপরের নিচে কি করে লিখি আমরা, অনেক সময় দেখা যায় যে লেখাগুলো লিখতে হয়। ক্লিক করে উপরে একটা লিখে দিলাম, যেমন এখানে থাকতে পারে 12/5, এটা হতে পারে। এবং এখানে ক্লিক করলে আরও অগণিত পাবেন, কোনটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে সবগুলো নিতে পারবেন একটা একটা করে। আপনি যদি চান এখান থেকে যে এখানে বিভিন্ন ধরনের ইকুয়েশনগুলো আছে, তারপরে এটার ভিতরে বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে, প্রত্যেকটা দিকে দেখে যাবেন যে আমরা এটা ক্লিক করলাম, আমরা এখানে একটা যোগ ব্যবহার করব, যেমন আমরা এখানে যোগটা প্লাস চিহ্নটা ব্যবহার করলাম, করার পরে আবার আরেকটা ইকুয়েশন এখানে ব্যবহার করব। সেম আমরা ইনসার্টে গিয়ে আবার এখানে ইকুয়েশনে গিয়ে আমরা ইনসার্ট নিউ ইকুয়েশন গেলাম, এখানে কি ইকুয়েশনটা ব্যবহার করব, আর একটা ওইটা ব্যবহার করব। এখানে ক্লিক করলাম, সেম এখানে একটা দিলাম, যেমন 45/5, এরকমভাবে দেখতে পাবো। আমি যদি বড় করে দিই ফন্টটা, তা একটু সুন্দর দেখাবে আমাদের। ফন্টটা যদি বড় করে দিই, এরকমভাবে আমরা যোগ, যে আমাদের অঙ্কে আমাদের প্রশ্ন করতে হয় অনেক সময়, বা বইতে আমরা যে অঙ্কগুলো লেখা দেখি, এরকমভাবে তৈরি করি। এরকমভাবে আপনি যোগ, বিয়োগ, পূরণ, ভাগগুলো নিতে পারবেন। এরপর যদি আপনি চান যে এ স্কোয়ার বি হোল স্কোয়ার, যে আমি সূত্রগুলো যে আমরা অনেক সময় দেখি, যে সেটা আমরা কিভাবে লিখব, আমরা যদি চাই আমরা একইভাবে আমরা এখানে ইকুয়েশনে যাব। ইকুয়েশনে যাওয়ার পর আমরা এখান থেকে দেখেন এ স্কোয়ার বি হোল স্কোয়ারের সূত্র যদি লিখতে চান এখানে ক্লিক করেন, এটা লিখলেন এ, এটা এ লিখলেন, এবং উপরে যেটা আছে এটাকে স্কোয়ার দিলেন। যদি আমি একটু বড় করে দেখি, আমার ফন্ট সাইজ যদি বড় করে দেই তাহলে দেখতে পাবো। এরকম যদি আমরা চাচ্ছি যে এ স্কোয়ার লিখতে, তারপরে এ স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2ab, এখানে আমরা 2ab ব্যবহার করতে পারি। এরপরে বি স্কোয়ার, আমরা সেম আমরা ইনসার্ট থেকে ইকুয়েশনে গিয়ে এখান থেকে ইকুয়েশনটা পরিবর্তন করব, কোনটা করব, এইটা আমি করে দিলাম বি, এটা লিখলাম বি, আর এখানে স্কোয়ার। আমি এরকমভাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র এরকমভাবে লিখতে পারবো। তারপরে ইচ্ছা করলে আমাদের যত ইকুয়েশনগুলো আছে আমরা সবগুলো এখান থেকে, বিভিন্ন ডিজাইন আছে, আপনারা একটু দেখে নেবেন যে কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে দেওয়া আছে। এইটা দেওয়া আছে বিভিন্ন ডিজাইন, তারপরে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। রুটের যে অঙ্কগুলো করা হয় সেই রুটের অঙ্কগুলো এখানে করতে পারবেন। এখানেও বিভিন্ন ধরনের রুটের অঙ্ক আছে। তারপরে এখানে দেখেন যে আপনার ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কীভাবে লেখা হয়, ব্র্যাকেট আকারে কীভাবে দেওয়া হয়, ব্র্যাকেট কীভাবে ব্যবহার করবেন সেগুলো, তারপর সাইন কস টেন যেগুলো আছে এগুলো কীভাবে লিখবেন, সবগুলো অনেক সুন্দর সুন্দর করে এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে সবগুলো ব্যবহার করতে পারেন। লগের অঙ্কগুলো কীভাবে লিখবেন সেগুলো এখানে আপনার মতন করে আপনি এখান থেকে নিতে পারবেন। বন্ধুরা, এরপর যে আমরা দেখব আমাদের কম্পিউটারে আমরা যখন কিবোর্ডটা ব্যবহার করি, কিবোর্ড দিকে তাকালে অনেকগুলো এখানে লেখা আছে, সংখ্যা লেখা আছে। তারপরে এই সংখ্যাগুলো আমাদের জন্য যথেষ্ট নয়, দেখা যাবে অনেক লেখার শুরুতে আমাদের অনেক ধরনের আইকন ব্যবহার করা লাগতে পারে। সেই আইকনগুলো কীভাবে ব্যবহার করবো, তাহলে কার্সারটা রেখে যদি আমরা এখানে সিম্বলে ক্লিক করি, সিম্বলে ক্লিক করার পরে এখানে মোর সিম্বল ক্লিক করলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সিম্বল পাবেন। ফন্ট সিম্বল, এটা যদি ক্লিক করেন দেখেন বিভিন্ন ধরনের সিম্বল এখানে আছে, যে আপনার এই সিম্বলগুলো বিভিন্ন ধরনের সিম্বল, কোন সিম্বলটা নিতে চাচ্ছেন এটা ক্লিক করেন আরেক ধরনের সিম্বল আসবে, এটা ক্লিক করেন আরেক ধরনের সিম্বল আসবে,
এটা ক্লিক করেন আরেক ধরনের সিম্বল আসবে, এটা ক্লিক করেন আরেক ধরনের সিম্বল, নিচের দিকে যান দেখবেন প্রত্যেকটার ভিতরে অগণিত সিম্বল এখানে আছে। আপনার কোন সিম্বলটা দরকার সেই সিম্বলটা আপনি সিলেক্ট করবেন, আপনার যে সিম্বলটা হয় লাগে সেই সিম্বলটা এখান থেকে চুজ করবেন। যেমন আমার এখান থেকে একটা সিম্বল নেব, যেমন এই সিম্বলটা আছে, এই সিম্বলটা আমি ব্যবহার করব। যেখানে আমার কার্সারটা থাকবে ওই কার্সার বরাবর আমার এই সিম্বলটা চলে আসবে। তো আমি কার্সারটা এখানে রাখা অবস্থায় আমি ইনসার্ট করলাম, ইনসার্ট করলে দেখুন ওই সিম্বলটা আমার চলে আসছে, আমি ক্লোজ করে বের হয়ে যাচ্ছে। আমার এই সিম্বলটা আমি ইচ্ছা মতন বড় করতে পারবো, আমি ফন্ট সাইজ থেকে ফন্ট সাইজ যেখানে আছে ফন্ট সাইজ দিয়ে আমি বড় করতে পারতেছি, আমি বড় করলাম। আবার এটাকে কালারও করতে পারবো, ফন্ট কালার যদি করে দিই আমি ফন্ট কালারও করতে পারবো এখান থেকে। এরকমভাবে সিম্বলগুলো আমি আমার মতন করে নিতে পারবো এবং কালার করতে পারবো।